নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ক্রিস্পি করলা ফ্রাই। আজকের ক্রিস্পি করলা ফ্রাই বানাবার জন্য এখানে নিয়েছি 6 পিস করলা। একটু বড় সাইজের নিতে হবে, 400 গ্রাম মতো ওজন হবে। তো করলাগুলোকে খুব ভালো করে কলের তলায় দিয়ে ওয়াশ করে নিয়েছি, আর এইভাবে জল ঝরতে দিয়ে দেব। আমি এখানে বড় করলা নিয়েছি, আপনারা আরও একটু ছোট করলা নিলেও কিন্তু অসুবিধা নেই। করলা কিন্তু খুব ছোট হলে অসুবিধা আছে, কিন্তু খুব বড় না নিলেও চলবে। তো দেখুন বন্ধুরা, করলাগুলোকে আমি এখানে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখন কটনের কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। প্রত্যেকটা করলা কিন্তু এইভাবে মুছে নিতে হবে, একদম শুকনো করে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, প্রত্যেকটা কিভাবে নিচ্ছি। এইভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে। খুবই সহজ এইভাবে করলাগুলো শুকিয়ে নেওয়া। তো দেখুন বন্ধুরা, কটনের কাপড় দিয়ে অবশ্য করে নেবেন। সব করলাগুলো এইভাবে আমি একদম ভালো করে মুছে নিয়েছি। যে কোনো জিনিস যদি আমরা ক্রিস্পি বানাতে চাই, তাহলে কিন্তু জলটা খেয়াল রাখতে হবে যেন একেবারে না থাকে। তো দেখুন বন্ধুরা, এখন আমি করলাগুলো কেটে নেব। কিভাবে কাটছি আপনারা খেয়াল করে দেখুন। এইভাবে কিন্তু কেটে নিতে হবে। প্রথমে এইভাবে দুদিকটা কেটে মাঝখান দিয়ে দুভাগ করে নিতে হবে। তারপরে আমরা ছুরি দিয়ে ভিতরটা দানাগুলো বা বীজগুলো বের করে নেব। তো আমি এইভাবে বীজগুলো বের করছি। দেখুন বন্ধুরা, আপনারা আপনাদের সুবিধা মতো বীজগুলো বের করে নেবেন। আপনারা চাইলে কচি যে দানাগুলো হয় সেই দানাগুলো রেখেও দিতে পারেন, আর যে দানাগুলো একটু পেকে পেকে গেছে সেই দানাগুলো বাদ দিতে হবে। তো আমি এখানে সব দানাগুলো কিন্তু বা বীজগুলো বের করে দিচ্ছি। বীজগুলো বের করে নেবার পরে আমরা এগুলোকে কেটে নেব। তো দেখুন, এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আপনারা চাইলে বঁটি দিয়েও কেটে নিতে পারেন, যার যেটাতে সুবিধা সেইভাবেই কেটে নিতে পারেন। পাতলা পাতলা করে কাটা নিয়ে দরকার। তো এইভাবে আমি একরকম দেখালাম, আরও আমি অন্যভাবে একরকম দেখাচ্ছি। এই যে স্লাইসারটা আছে এর মধ্যে কিন্তু এইভাবে দিয়ে কেটে নিতে পারেন, তাতে করে কি হবে, একদম ফাইন পাতলা পাতলা কাটা হবে। তো আমি এইভাবে সবগুলো কিন্তু কেটে নিয়েছি। এখন আমরা এই করলার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে করলাটাকে মাখিয়ে নেব। খেয়াল রাখতে হবে করলাটা যেন আমরা খুব ভালো করে মাখিয়ে নিই, যাতে করে লবণটা সব দিকটা যায়। তো দেখুন, এইভাবে করলায় লবণ মাখিয়ে রেখে দেব। 10 মিনিট মতো রেখে দিলেই হবে, খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন করলাগুলো কতটা নরম হয়ে গেছে, এরকমই কিন্তু নরম হয়ে যাবে। এখন আমরা করলাগুলোকে নিয়ে যে জলটা আছে সেই জলটাকে চিপে নেব বা জলটা বের করে নেব। খুবই নরম হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন একটি পাত্র নেব, আর এইভাবে এক মুঠো করে করলা নিয়ে এইভাবে চিপে নেব। আর বন্ধুরা, আপনাদের যদি মনে হয় যে করলার জুসটা বেরিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা এটা কিন্তু খেয়ে নিতে পারেন। সুগার থাকুক বা না থাকুক, করলার জুস কিন্তু সব সময় আমাদের শরীরের জন্য উপকারী। তো দেখুন, এইভাবে কিন্তু সবগুলো চিপে নিতে হবে বা জলটা বের করে নিতে হবে। যতটা সম্ভব জলটা এইভাবে বের করে নেব। সবগুলো দেখুন আমি একইভাবে বের করে নিয়েছি জলগুলো। এখন অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যে এখন কিছু মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে হাফ চা চামচ দেব, রঙটা সুন্দর হবে। ঝাল হওয়ার জন্য এখানে কোয়াটার চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। ধনের গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ। জিরার গুঁড়ো দিয়ে দেব কোয়াটার চামচ। এখানে দিয়ে দেব আমচুর পাউডার হাফ চা চামচ। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব কোয়াটার চামচ। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, গোলমরিচেও কিন্তু অনেকটা ঝাল হয়। কোয়াটার চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়েছি। অল্প একটু লবণ দিয়ে দেব। আগে লবণ দিয়ে করলাটা মেখে রেখেছিলাম, সেজন্য লবণটাকে কিন্তু স্বাদ অনুসারে বুঝে দিতে হবে। 1 টেবিল চামচ মতো এখানে সুজি দিয়ে দেব। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে সব দিকটা যাতে কোট পড়ে যায় একটা, সেইভাবে কিন্তু মেখে নিতে হবে। তো দেখুন, খুব ভালো করে মেখে নিয়েছি। আর মেখে নেবার পরে এইরকম একটু ভিজা ভিজা মতো দেখতে লাগবে। তো দেখুন, এখন কিন্তু অনেকটা ভিজা ভিজা হয়ে গেছে। এটা কিন্তু রেখে দেবার পরে আমি পরপর দেখাচ্ছি আপনাদের, তাই জন্য মনে হতে পারে যে
আমরা একদম রেস্টে রাখিনি, আমরা কিন্তু 5 থেকে 7 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, তারপরে এরকম দেখতে হয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো দিয়ে পুরোটাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর চালের গুঁড়ো দিলে কর্নফ্লাওয়ার না দিলেও চলবে। তো যে কোনো একটা কিন্তু দিলেই হবে, হয় কর্নফ্লাওয়ার নইলে চালের গুঁড়ো। এখানে আমার কাছে দু রকমই ছিল, তাই দু রকমই কিন্তু দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, সব কিছু দিয়ে ভালো করে আবার একটু আলতো হাতে মেখে নেব। চালের গুঁড়ো এখানে কিন্তু আমি দিয়েছি 2 টেবিল চামচ মতো। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি যাতে আমরা ডিপ ফ্রাই করতে পারি। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এইভাবে করলাগুলো দিয়ে দিতে হবে। করলাগুলো যখন আমরা দেব তারপরে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করব না, আমরা করলাগুলো এক পিঠ খুব ভালো করে ভাজার অপেক্ষা করব, তারপরে এইভাবে উল্টে দেব। যখন খুব বুদবুদ হবে তখন কিন্তু আমরা নাড়াচাড়া করব না, বুদবুদটা একটু কমে গেলে তারপরে কিন্তু নাড়াচাড়া করব। বেশি কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, একটার গায়ে সেটে যাওয়ার সম্ভাবনা নেই, খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যাবে। যেমন আলু ভাজার সময় একটার গায়ে কিন্তু সেটে যাওয়ার সম্ভাবনা থাকে, করলার ব্যাপারে সেটা কিন্তু হবে না। এটা আপনারা করলার ঝুরি ভাজা বলতে পারেন। তো দেখুন বন্ধুরা, একটা দিক হয়ে গেছে, আরও আর একটা দিক এইভাবে উল্টে পাল্টে ভালো করে সব দিকটা ভেজে নেব। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আরও একটু কালার এসে গেলে তুলে নেব। এইরকমই যখন কালার এসে যাবে তখন আমাদের তুলে নিতে হবে, এর থেকে বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে পুড়ে পুড়ে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, এখন প্রথম ব্যাচটা আমি এইভাবে ভেজে তুলে নিলাম। ভালো করে তেল ঝরিয়ে তুলতে হবে। আর একটা টিস্যু পেপার রেখেছি প্লেটের মধ্যে যাতে করে এক্সেস তেলগুলো সোক করে নেয়। সেকেন্ড ব্যাচটা ভাজতে দিয়েছি, দেখুন কতটা জোর বুদবুদ উঠেছে। এই বুদবুদটা কিন্তু একদম কমে যাবে। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পরে বুদবুদটা এরকম কমে যাবে, তখন উল্টে দিতে হবে। এইভাবে কিন্তু ভাজতে হবে, একইভাবে এইভাবে নাড়াচাড়া করে সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিন্তু খুব বেশি নাড়াচাড়া করিনি। 2 থেকে 3 বার ভালো করে নাড়াচাড়া করে দিলে কিন্তু ক্রিসপি ফ্রাই হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, করলার ক্রিসপি ফ্রাই কতটা সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। করলাগুলো খুবই ক্রিস্পি হয়েছে, আর করলার ঝুরি ভাজাও বলতে পারেন, এটা আগেও বলেছি আপনাদের। করলার ঝুরি ভাজা ছোট বড় সকলের কিন্তু খুব পছন্দ হবে। কতটা মুচমুচে হয়েছে আপনারা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদের একবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে, ভেঙে দেখিয়ে দেব আপনাদের কতটা মুচমুচে হয়েছে। শব্দটা শুধু দেখুন বন্ধুরা, এই রকমই মুচমুচে হবে। কন্টেনারে করে রেখে দিলে আপনাদের সপ্তাহ জুড়ে কিন্তু রেখে দিতে পারবেন। এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিলে সপ্তাহে যে কোনো দিন আপনারা বের করে খেয়ে নিতে পারবেন। দেখুন আমি একটি ছোট পাত্রে রেখে দিচ্ছি বা কন্টেনারে রেখে দিচ্ছি, আর কিছুটা আমি আজকের জন্য ব্যবহার করব। বাড়িতে বানাবেন, ডালের সাথে খাবেন, এমনি প্রথম পাতেও কিন্তু খেয়ে নিতে পারবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।